নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া, কিছু কিছু জায়গায় হালকাতর বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। বেলার দিকে পর্যন্ত আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাল রবিবার সকাল থেকে মেঘলা আবহাওয়া এবং বেলা বাড়তে না বাড়তেই বৃষ্টিপাত হবে। সারাদিনই কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার একইভাবেই সারাদিন মেঘলা আবহাওয়া এবং বেলা বাড়তে না বাড়তেই বৃষ্টিপাত শুরু হবে এবং সারাদিনই মেঘলা আবহাওয়া এবং রাত্রে বা ভোরের দিকে মেঘ একটু পরিষ্কার হবে। মঙ্গলবার একইভাবেই সারাদিন মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে বৃষ্টিপাত শুরু হবে এবং ভোরের দিকে মেঘ একটু পরিষ্কার হবে। বুধবার একটু ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার সকাল দিক থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বেলার দিকে একটু হালকা মেঘলা আবহাওয়া থাকবে। শুক্রবার হালকা মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে হালকাতর এবং ভোরবেলার দিকে ভারীতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। শনিবার হালকা মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে হালকা বৃষ্টিপাত হবে এবং বিকেল দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রবিবার সকাল দিকে একটু হালকা মেঘলা এবং বেলার দিকে মেঘ বাড়বে এবং রাতের দিকে বৃষ্টিপাত ভারী হবে এবং ভোরবেলার দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবারে একটু আকাশ মেঘলা আবহাওয়া থাকবে এবং বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ভোরের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি এই হলো পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় আবহাওয়ার বিবরণ। এরপর বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে মৌসুমের প্রভাব তার বিবরণ। মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নেপাল, ভুটানে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে তো বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মায়ানমারে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু জায়গায় মেঘ পরিষ্কার থাকবে। এটাই এখনো পর্যন্ত ম্যাপে বইতে পারা যাচ্ছে। মৌসুমের প্রভাব ভারতের বেশিরভাগই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, কারণ মৌসুমের প্রভাব আস্তে আস্তে পশ্চিমবঙ্গ তথা ভারতের দিকে ঢুকতে আরম্ভ করেছে এবং তার প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেছে। নিউ দিল্লি পর্যন্ত মৌসুমের প্রভাব এখন বুঝতে পারা যাচ্ছে এবং মৌসুমের প্রভাবে পুরো 10 থেকে 11 দিন পুরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত ম্যাপে যা দেখতে পাওয়া যাচ্ছে বা আবহাওয়ায় যা বোঝাচ্ছে তার প্রভাব আপনারা লক্ষ্য করতে পারছেন। প্রতিদিনের খবর প্রতিদিন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারণ হাওয়ার দিক অনুযায়ী প্রতিদিনের
প্রতিদিনে কোন বেলায় কোন বৃষ্টিপাত হবে তা স্পষ্ট বোঝা যায়। আর হাওয়ার দিক অনুযায়ী প্রতিদিনের আবহাওয়া চেঞ্জ হয়। এই জন্য প্রতিদিন প্রতিদিন দেখে খবর রাখায় এটি তাহলেই ঠিকঠাক বুঝতে পারা যাবে যে কবকে কীরকম আবহাওয়া থাকবে, কোন দিকে কবকে বৃষ্টি হবে এবং কোন টাইমে বৃষ্টিপাত এবং সেখানকার আবহাওয়া কেমন থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।